আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝখানে আজকে এমন একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব যে সফটওয়্যারটি দিয়ে আপনি সব সময় 24 ঘন্টা মোবাইল রিচার্জ করতে পারবেন এবং যে কোনো সময় নিজের ব্যালেন্স নিজে নিতে পারবেন অন্য কারো সাহায্য ছাড়াই। তো তার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে দেখবেন ফ্ল্যাক্সিলোড বিডি অথবা রিচার্জ অ্যাপ, যেটাই দেখেন না কেন আমাদের সফটওয়্যারটা আপনার সামনে চলে আসবে। আসার পরে এখানে আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য ওপেন বাটন শো করছে, ঠিক আছে। তো ইনস্টল করার আগে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি অ্যাপ সাপোর্ট নামে একটা অপশন আছে, দেখেন অ্যাপ সাপোর্ট। এই যে অ্যাপ সাপোর্ট, এখানে ক্লিক করলে আমাদের হেল্পলাইন নাম্বারটা পেয়ে যাবেন এবং আমাদের ইমেলটা পেয়ে যাবেন। ইমেল করে জানাবেন অথবা হেল্পলাইনে সরাসরি ফোন দিয়ে জিজ্ঞেস করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে সফটওয়্যারটা ওপেন করে নেবেন। ইনস্টল করে ওপেন করে নেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেজন্য আমার আর এখানে অ্যাকাউন্ট করার জন্য ইন্টারফেসটা আসতেছে না। তো আমি এখন এখান থেকে লগ ইন করে নিব। আমার অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইন করে নিলাম। এখন এই সফটওয়্যারটাতে মূলত কাজটা কি আপনাদেরকে আমি দেখাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আপনাদের ব্যালেন্স অ্যাড করবেন, ঠিক আছে। আমার এখানে দেখেন 896 টাকা ব্যালেন্স আছে, 896 টাকা ব্যালেন্স আছে। তো ব্যালেন্স অ্যাড করার জন্য অ্যাড ব্যালেন্স নামে যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন সুন্দর করে এখানে বাংলায় লেখা আছে সবকিছু, হ্যাঁ। যেই নাম্বারে অ্যাকাউন্ট খোলা সেই নাম্বার থেকে টাকা পাঠালে অবশ্যই অটোমেটিক অ্যাড হয়ে যাবে। বিশেষ দ্রষ্টব্য, উপায়ের মাধ্যমে টাকা অ্যাড করলে 1002 টাকা এক্সট্রা কমিশন পাবেন। স্টক আনলিমিটেড, অর্থাৎ হচ্ছে আপনি যদি উপায়ের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করেন সেক্ষেত্রে প্রতি হাজারে এক্সট্রা 2 টাকা করে কমিশন পাবেন। আপনি ব্যালেন্স অ্যাড করার সাথে সাথে 2 টাকা পাবেন কমিশন, 1000 টাকায়। তো এখন আপনারা কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। এখানে যদি আপনি বিকাশের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে চান সেক্ষেত্রে এই নাম্বারটার উপর চাপ দিয়ে ধরলে নাম্বারটা কপি অপশন চলে আসবে। এই যে কপি করে নিলাম আমি, হ্যাঁ। সেম সবগুলো নাম্বারে আপনি চাইলে চাপ দিয়ে ধরে কপি করতে পারবেন। এই যে কপি করতে পারবেন। তো এই নাম্বারটা যেহেতু কপি হয়ে গেছে, এখন আমরা আমাদের বিকাশে চলে যাব সরাসরি। বিকাশে এসে আমরা আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করার জন্য টাকা পাঠাবো। আসলে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন এবং কিভাবে কি করবেন, আমাদের অ্যাপস এর মাধ্যমে কি কি করা যায় সেই জিনিসগুলোই আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা লগ ইন করে নিলাম। এখন সেন্ড মানি, আমাদের এখানে কিন্তু অবশ্যই সবগুলোই সেন্ড মানি দেওয়া লাগবে, কারণ হচ্ছে সবগুলো পার্সোনাল নাম্বার। এজেন্ট নাম্বারে আমরা কোনো পেমেন্ট নেই না, ঠিক আছে। এখন আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমি 50 টাকা অ্যাড করবো ব্যালেন্স। আপনারা স্যার সর্বনিম্ন 20 টাকা ব্যালেন্স অ্যাড করতে পারবেন। আমি 50 টাকা ব্যালেন্স অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আরেকটা মজাদার বিষয় হলো, আমার
যেই নাম্বার থেকে টাকাটা পাঠাচ্ছি এই নাম্বারটা কিন্তু আমার ওখানে আমাদের ফ্লেক্সিলোড বিডিতে নিবন্ধিত নয়। এখন আমি রেফারেন্সের জায়গায় আমার নিবন্ধিত নাম্বারটি লিখে দেই। এই যে নাম্বারটা লিখে দিলাম, হ্যাঁ। এখন পিন নাম্বার দিয়ে আমি কনফার্ম করব। এখন এই যে রেফারেন্সের জায়গায় আমার নিবন্ধিত নাম্বারটা দিলাম, তাতে করে কি হবে? তাতে করে হচ্ছে আমি এখান থেকে টাকাটা পাঠাইলে সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। আমি ট্রানজাকশন আইডি নাম্বার দিয়ে ট্রান করতে হবে না। তো আমি টাকাটা পাঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন নোটিফিকেশন চলে আসছে, হ্যাঁ। প্রিয় গ্রাহক, আপনার 50 টাকার অ্যাড মানি সফল হয়েছে। ঠিক আছে, অবশ্যই জিনিসটা আপনারা বুঝতেই পারছেন কিভাবে অটো কাজ করে। ঠিক আছে, সার্ভার যেহেতু অটো, কাজগুলো সবগুলো অটো হয়। এই যে দেখুন এবার লগ আউট হয়ে গেছে, আমি লগ ইন করে নিচ্ছি আবার। এই যে দেখুন 946 টাকা আছে। তো আমাদের টাকাটা যে অ্যাড হয়েছে এটার স্টেটমেন্টটা কোথা দেখবেন? এখানে এই যে স্টেটমেন্ট, যে 50 টাকা অ্যাড হয়েছে, হ্যাঁ। সকালবেলা আমি 1500 টাকা ব্যালেন্স নিয়েছি, এখন 50 টাকা ব্যালেন্স নিলাম, ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। এবং দ্বিতীয় নম্বরের অপশনটা কি আছে? ব্যালেন্স ট্রান্সফার। আপনি যদি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দেন বা আমাদের ফ্ল্যাক্সি ডট বিডিতে কারো অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। এখানে তার নাম্বারটা দিয়ে সার্চ করবেন, সার্চ করে আপনি তাকে ব্যালেন্সটা কত টাকা দিবেন সেটা দিয়ে কনফার্ম করে আপনার পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন, তাহলে ব্যালেন্সটা চলে যাবে। এরপর হচ্ছে স্টেটমেন্ট। এখানে আপনি কত টাকা অ্যাড করলেন, কত টাকা আপনার কাটা হলো, এগুলো দেখাবে। তারপর হচ্ছে রিচার্জ। এখানে রিচার্জের অপশনটাতে আইসা আপনাদেরকে একটা জিনিস বুঝাই। অনেকে এমএনপি করা নাম্বার থাকে, ঠিক আছে। মনে করেন গ্রামীণ নাম্বার, এই নাম্বারটা গ্রামীণ। এখন এই নাম্বারটা গ্রাহক বলছে যে আমি এটা এয়ারটেলে চলে গেছি, এখন আমার গ্রামীণ নাই। সেক্ষেত্রে এখানে অপারেটরটা আপনার সিলেক্ট করতে হবে। এই যে আমি গ্রামীণের উপরে চাপ দিলাম, অপারেটর চলে আসছে। এখন আমি এটা বাংলা লিঙ্ক সিলেক্ট করে রিচার্জ করতে পারবো। ঠিক আছে, বাংলা লিঙ্ক সিলেক্ট করে যদি 50 টাকা রিচার্জ মারি, রিচার্জটা গ্রাহকের ফোনে চলে যাবে। এখন এই 50 টাকা রিচার্জ করার কারণে আমি পাইতেছি 1 টাকা 45 পয়সা কমিশন। আর আমার নতুন ব্যালেন্স থাকতেছে এইটা। এখন আমি এখানে পিন নাম্বার দিয়ে এখানে চাপ দিয়ে ধরে রাখলে টাকাটা চলে যাবে। ঠিক আছে, আমি পিন নাম্বার যেহেতু দিই নাই সেই জন্য টাকাটা যায় না। এর পরের অপশনটাতে আসি আমরা, প্যাকেজ। আপনারা সবাই জানেন টেলিকম অ্যাপস এর ভিতরে স্পেশাল প্যাকেজ গুলো থাকে। তো তার জন্য আমরা প্যাকেজ অপশনে যাব। দেখেন এখানে সকল অপারেটরের প্যাকেজ আছে। আপনারা যদি ধরেন একটা বাংলা লিংকের প্যাকেজ নেবেন, কষ্ট করে সবগুলা খোঁজাখুঁজি করতে হবে না। এই যে উপরে কর্নারে অপারেটর দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে বাংলা লিংক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মোটামুটি বাংলা লিংকের সবগুলো শো করবে এখানে। এরপরও যদি আপনারা ইউনিক কোড দিয়ে বা অ্যামাউন্ট দিয়ে সার্চ করতে চান তাও করতে পারবেন। 998, এই যে 998 বাংলা লিংকের অফারটা চলে আসছে। আজকে 228 টাকা কমিশন চলতেছে এটাতে।
এখন এখানে আপনারা একটা জিনিস হয়তো অনেকে ভুল করেন, এটার রেগুলার প্রাইস হচ্ছে 998 টাকা। এই অফারটা কমিশন দেওয়া হয়েছে 228 টাকা। কমিশনটা বাদ দিয়ে এটার মূল্য পড়বে হচ্ছে 770 টাকা। অর্থাৎ আপনি বিক্রি করবেন 998 টাকা, আপনার কেনা পড়বে 770 টাকা। আর এই যে 228 টাকা, এটা হচ্ছে আপনার কমিশন। আর অফারটা ক্রয় করার পরে আপনার কত টাকা ব্যালেন্স থাকবে সেটা এখানে দেখাবে। আশা করি বুঝতে পারছেন। আর এখানে নাম্বারটা বসাবেন, গ্রাহকের নাম্বারটা বসায়া এখানে পিন নাম্বারটা দিয়ে এখানে কনফার্ম করে ধরে রাখবেন, তাহলে অফারটা কনফার্ম হয়ে যাবে। আশা করি প্যাকেজের অপশনটা আপনারা বুঝতে পারছেন। এখন আসেন এখানে পে বিল। অনেকে পল্লী বিদ্যুতের পোস্টপেড বিলগুলো দিতে চাচ্ছেন, কিন্তু নির্দিষ্ট কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না। তো আমাদের এখানে পল্লী বিদ্যুতের বিলগুলো দিতে পারবেন পোস্টপেড। এখানে দিবেন হচ্ছে গ্রাহকের ফোন নাম্বার, এখানে গ্রাহকের ফোন নাম্বার, এখানে দিবেন হচ্ছে গ্রাহকের এসএমএস নাম্বার। প্রত্যেকটা বিলের উপরে এসএমএস নাম্বার থাকে, ঠিক আছে? এসএমএস নাম্বারটা এখানে বসাবেন। যেমন ধরুন 105602122220, এরকম নাম্বার থাকে, ঠিক আছে? আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাইলাম, যার যেটা এসএমএস নাম্বার থাকে ওইটাই বসাবেন। এরপর হচ্ছে এখানে টাকার পরিমাণ। আপনার বিলের মেয়াদ যদি থেকে থাকে তাহলে মেয়াদের ভিতরে যে অ্যামাউন্টটা দেওয়ার কথা সেই অ্যামাউন্টটা বসাবেন। আর যদি মেয়াদ না থেকে থাকে সেক্ষেত্রে আপনি মেয়াদ উত্তীর্ণ হইলে যে অ্যামাউন্টটা দেওয়া প্রয়োজন সেই অ্যামাউন্টটা বসাবেন। তারপরে দিবেন হচ্ছে এখানে পিন নাম্বার, আপনার ফ্ল্যাক্সিলোড বিডির পিন নাম্বারটা বসাবেন। এখানে নোটটা সাধারণত লাগে না, অনেকেই যদি মন চায় যে লিখবেন কিছু, যে কত তারিখের বিল বা কত তারিখের কোনো সমস্যা আছে কিনা, এগুলো যদি লিখতে চান তাহলে লিখতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে ট্যাপ করে ধরে রাখবেন, বিলটা সুন্দরভাবে চলে যাবে। এরপর হচ্ছে আপনার হেল্পলাইন। এখন এখানে আমাদের হেল্পলাইনে দুইটা অপশন আছে, তিনটা অপশন টোটাল। লাইভ সেট, আপনি চাইলে আমাদের সাথে লাইভ সেটিং করতে পারবেন। তারপরে হচ্ছে কল আস, আপনি চাইলে সরাসরি কল করতে পারবেন। হোয়াটসঅ্যাপ, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে? এখন যে যে মাধ্যমে করে সুবিধা হয় আর কি, যে কোনো অভিযোগের জন্য এখান থেকে হেল্পলাইনে যোগাযোগ করবেন। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন। অনেকে উপরের লেভেলের অ্যাকাউন্ট গুলো নিচ্ছেন, প্যারেন্ট অ্যাকাউন্ট, হাউস, ডিলার, ডিজিএম। তো তারা চাইলে এখান থেকে অন্যদেরকে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে গ্রাহকের আইডি কার্ডের দুই সাইডের অংশ দিবেন, অথবা যদি গ্রাহকের আইডি কার্ড না থাকে এখানে স্কেপ নামে বাটন আছে, স্কেপ বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে ফর্মটা পূরণ করে দিবেন। ফর্ম পূরণ করে এখানে যদি আপনি যে লেভেলের অ্যাকাউন্ট নিতে চাই সেই লেভেলটা সিলেক্ট করে দিবেন, নিচে খরচটা শো করবে, ঠিক আছে? কোন অ্যাকাউন্টের জন্য কত টাকা চার্জ কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে সেটা শো করবে। এরপর হচ্ছে রিসেলার,
আপনি যদি কাউকে অ্যাকাউন্ট খুলে দেন সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টগুলো এখানে শো করবে, কয়টা অ্যাকাউন্ট খুলে দিয়েছেন সেটা এখানে শো করবে। এরপরে আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে লেভেল অটোমেটিক আপডেট করতে পারবেন। আপনি রিটেলার লেভেলে আছেন, আপনি চাচ্ছেন আপনি কমিশন বেশি পাওয়ার জন্য লেভেলটা আপডেট করবেন, তো আপনারা সরাসরি এই কর্নারে প্রোফাইল বাটনে ক্লিক করবেন। প্রোফাইল বাটন ক্লিক করে এখানে দেখেন আপডেট লেভেল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখেন আমি সর্বোচ্চ লেভেল ইউজ করতেছি, তো সেজন্য আমাকে এখানে লেভেলটা দেখাচ্ছে না। এই যে আপনি ইতিমধ্যে সর্বোচ্চ লেভেল ব্যবহার করতেছেন, সেজন্য আমাকে এখানে দেখাচ্ছে না। তো আপনারা যারা যারা লেভেলটা আপডেট করতে চাচ্ছেন লেভেল আপডেট করে নিতে পারবেন। এরপর হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন ভাই কোন লেভেলে কত টাকা কমিশন, তো তাদেরকে বলবো এখানে থ্রি ডট বাটন আছে, দেখেন থ্রি ডট বাটনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট লেভেল তথ্য, দেখেন অ্যাকাউন্ট লেভেল তথ্য, অ্যাকাউন্ট লেভেল তথ্যতে ক্লিক করলে সরাসরি আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা কমিশন, কোন অ্যাকাউন্টে কত সুযোগ সুবিধা সবকিছুই এখানে দেখতে পারবেন। সবকিছু এখানে বাংলা লেখা আছে, না বোঝার কিছুই নেই। তারপর হচ্ছে লেভেল কমিশন তথ্য, এখানে ছক আকারে সবকিছু বোঝানো হয়েছে। দেখেন প্যারেন্ট অ্যাকাউন্টে 29 টাকা কমিশন হাজারে, অ্যাকাউন্ট চার্জ হচ্ছে 100 টাকা, 1000 টাকা, আর আপডেট প্রাইস হচ্ছে 800 টাকা। অর্থাৎ কেউ যদি রিটেলার অ্যাকাউন্ট নিয়ে তারপরে বলে যে আমি এটা আপডেট করে নিব, সরাসরি প্যারেন্ট অ্যাকাউন্টে যাব, সেক্ষেত্রে সে 800 টাকা দিয়ে প্যারেন্ট অ্যাকাউন্টে চলে যেতে পারবে রিটেলার থেকে। আর যদি বলে যে সাব অ্যাডমিন নেব সেক্ষেত্রে 600 টাকা যাবে। প্রতিটা লেভেলের জন্য এইভাবে আলাদা আলাদা অ্যামাউন্ট সিলেক্ট করা আছে, আপনারা চাইলে ওইভাবে নিতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের সম্পর্কে একটা অপশন আছে, দেখেন আমাদের সম্পর্কে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন আমাদের বিভিন্ন এরিয়ায় লোকজন আছে। আপনার এরিয়ায় যদি কোনো লোকজন থেকে থাকে তার সাথে যোগাযোগ করে লেনদেন করতে পারবেন, এবং কোনো সুযোগ সুবিধা অসুবিধায় পড়লে তার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা সরাসরি আমাকে এসএমএস করতে পারবেন। এই যে উপরে যে প্রোফাইলটা আছে এটা আমারটা। যারা যারা লেনদেন করবেন ঠিকঠাক মতো, কোনো প্রবলেমে যদি পড়েন সরাসরি আমাকে এসএমএস করবেন, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান করে দেওয়া হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের ড্রাইভ চালু হয় প্রতিদিন সকাল 9:30, আর বন্ধ হয় হচ্ছে রাত 11টায়। প্রতিদিন রাত 11টায় বন্ধ হয়। আর যে কোনো সমস্যায় সমাধানের জন্য হোয়াটসঅ্যাপে নক করলে সবচেয়ে দ্রুত সমাধান পাবেন। হোয়াটসঅ্যাপে নক করলে সবচেয়ে দ্রুত সমাধান পাবেন। আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।